প্রিয় দর্শক, আমি এখন আছি বাংলাদেশের প্রথম 3D আর্ট গ্যালারিতে। এখানে শুধু আপনারা ছবি দেখবেন না, ছবির ভিতরে ঢুকে পড়বেন। কিভাবে সবকিছু বিস্তারিত দেখাবো, চলুন শুরু করি আজকের আর্ট অ্যাডভেঞ্চার। প্রথমেই চলে যাব বিজয় সরণিতে। যে কোনো যানবাহনে করে এখানে আসতে পারবেন। আমার বাসার কাছে হয়তো আমি রিক্সা করে চলে যাচ্ছি। আপনারা মেট্রোতে আসলে অবশ্যই বিজয় সরণির স্টেশনে নামবেন এবং এখান থেকে কিছুটা হাঁটলেই 2-3 মিনিটের রাস্তা হাঁটলেই হচ্ছে আপনারা মিলিটারি জাদুঘরটা দেখতে পারবেন। মিলিটারি জাদুঘরের যে টিকিট কাউন্টার, এটা প্রবেশপথ ধরে সোজা গেলেই হচ্ছে 3D আর্ট গ্যালারির টিকিট কাউন্টার আপনারা পেয়ে যাবেন। এখানে কাউকে জিজ্ঞেস করলেও হবে। জনপ্রতি মাত্র 250 টাকা করে টিকিট এখানকার, এবং এটার ভেতরে ঢোকার পর খুব একটা বেশি মানুষ দেখতে পাবেন না। সো এই রোডটা দিয়ে আপনারা যারা ভিডিও দেখছেন তাদেরকে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, এই রোডটা দিয়ে আপনারা চলে যাবেন এবং যেতে যেতে দেখবেন এখানে কিছু অ্যান্টিক গাড়ির কালেকশন রাখা আছে। আমি তো লোভ সামলাতে না পেরে মিলিটারিদের এই কালেকশনগুলোর একটা ছোট্ট ভিডিও নিয়ে নিয়েছি লুকিয়ে লুকিয়ে এবং সোজা চলে যাচ্ছি। আমি না এখানে ফার্স্টে ভেবেছিলাম এই ভবনটাই হয়তো 3D আর্ট গ্যালারি, বাট আই এম রং। আমি সোজা যাচ্ছি, আর এই যে জায়গাটা এটাই হচ্ছে 3D আর্ট গ্যালারির। এখানে আবার সুন্দর পানির ভিতরে সাবমেরিন, কোস্টগার্ডদের শিপ টিপ অনেক কিছু রাখা আছে সুভেনিয়ার করে। এগুলোরও ছোট ছোট ক্লিপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জায়গাটা খুবই মনোরম পরিবেশ, নিরিবিলি এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এটা সাধারণত বুধবারে এবং সরকারি ছুটির দিনগুলোতে হচ্ছে বন্ধ থাকে। আদারওয়াইজ প্রতিদিন 10:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। প্রিয় দর্শক, এখন চলুন আমরা এটার ভিতরে চলে যাই কথা না বাড়িয়ে, এবং ভিতরে কি কি আছে সব দেখে নিই। প্রিয় দর্শক, মনে হচ্ছে না আমি কোনো রাঙামাটি কিংবা বান্দরবনের পাহাড়ে বসে আছি। দূর দূরান্তে পাহাড় দেখা যাচ্ছে। এরকম একটা সুন্দর 3D আর্ট এখানে করা হয়েছে। আর এখানে ছবিগুলোতে যখন আপনি ঠিক জায়গায় বসবেন মনে হবে যে আপনি ছবির ভিতরেই ঢুকে গিয়েছেন। তো আমি আরেকটা আর্ট দেখলাম, এটা হচ্ছে আমাজনের জঙ্গলের মতন। এক পাশে কুমির, আরেক পাশে সাপ আমাকে হানা করেছে, এরকম একটা সিচুয়েশন। তা আমি একটু এক্সপ্রেশন দিলাম, ভয় পাচ্ছি। তা আমি সেকেন্ড ফ্লোরে চলে যাই, কারণ আমার হাতে সময় কম। আমি এই শর্ট টাইমের ভিতরেই আপনাদেরকে পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব। সেকেন্ড ফ্লোরে কি কি আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি আসলে আমার মন মতন একটা 3D আর্ট খুঁজছি যেটার ভিতরে আমি একটু ছবি টবি তুলতে পারবো। তো পেয়ে গেলাম। এটা দেখুন, চাঁদের দেশ। চাঁদের দেশের একটা আদলে একটা 3D আর্ট করা হয়েছে। তা আমি এটাতে চলে যাচ্ছি। দর্শক, এখানে কিন্তু বাচ্চারা খুবই এনজয় করে। এই যে আপনাদের যাদের ছোট বাচ্চা আছে ওদেরকে নিয়ে অবশ্যই এখানে আসবেন। ওরা এখানে মজায় কিন্তু অনেক কিছু দেখে শিখতেও পারবে, প্রশ্ন করবে, এবং এগুলোর উত্তর দিলে আপনারা ওদেরকে অনেক কিছুর সম্পর্কে আইডিয়া দিতে পারবেন। আর আমি নিজেও বড় হলেও আমার মনটা এখনো ছোট রয়ে গিয়েছে। আমি ছোট বাচ্চাদের মতনই, এগুলো দেখে আমি খুব খুশি হয়ে গিয়েছি। এই দেখুন, আমি চাঁদের গাড়িতে বসে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি মঙ্গল গ্রহে। তো যাই হোক, নেক্সট আমি দেখি আর কি কি আছে এখানে আমার মন পছন্দ মতো। যেখানে আমি এই দেখুন, এটা দেখে আমার ট্রেন টু বুসানের ট্রেনের কথা মনে পড়লো। এখন আমি ঢুকে যাচ্ছি আলিবাবার 40 চোরের গুহায়। এইখানে তো স্বর্ণের কারবার দেখে আমার মাথা নষ্ট। যেখানে বাংলাদেশের 2 লাখ পেরিয়ে গিয়েছে স্বর্ণের দাম, সেখানে যদি আপনি স্বর্ণের এরকম গুপ্তধনের একটা গুহায় চলে যান, আপনার মাথা নষ্ট না হয়ে পারবেন না। তো এখানে এত এত স্বর্ণের গুপ্তধন লুকানো আলিবাবার 40 চোরের। আপনাদের কার কত স্বর্ণ প্রয়োজন আপনারা আমাকে কমেন্ট করে জানান, আমি এখান থেকে আপনাদেরকে পাঠিয়ে দিব। তো এখানে এরকমই মজার মজার অনেক সুন্দর সুন্দর 3D আর্ট আছে। এরপর আমি দেখুন এই গুহা থেকে বেরিয়ে বাহিরে যাচ্ছে। এই গুহা থেকে বেরোনো কিন্তু এতটাও সহজ না, খুবই কঠিন। এই যে দেখুন, একটু 19-20 হলে আমি পড়ে যাব। তো আমি অলমোস্ট পেরিয়ে গিয়েছি। এইবার এই ঘন্টাটা আমার এই বড় মোটা এই কি বলে এটাকে, লাকড়িটা দিয়ে ঠেলতে হবে। নেক্সট আমি দেখুন পাইরেট অফ দ্য ক্যারিবিয়ানের জ্যাক স্প্যারোকে দেখলাম। পাইরেট অফ দ্য ক্যারিবিয়ান সিরিজ আমার মোস্ট ফেভারিট। জ্যাক স্প্যারোকে দেখে আমি খুশিতে লাফাতে লাফাতে চলে গিয়েছি ছবি তুলতে। জ্যাক স্প্যারোর সাথে মারপিটের ছবি তোলা শেষ করেই আমি এখানে হচ্ছে একটা মাছের অ্যাকোরিয়ামের মতন পেয়েছি, যেখানে আমি মৎস্যকন্যার মতন একটু দাঁড়িয়ে ছবি তোলার চেষ্টা করছিলাম। এখানে আপনার এরকম মজার মজার অনেক সুন্দর সুন্দর 3D আর্ট পাবেন, যেখানে গেলে আপনার মনে হবে যে আপনি এটার ভেতরেরই অংশ।
প্রিয় দর্শক, মৎস্যকন্যা তো ফাঁদে পড়ে গিয়েছে। সে ছোট্ট একটা অ্যাকোরিয়ামে ধরা পড়েছে, যেখানে বাঘের বাচ্চা বিড়ালে তাকে ঘিরে ধরেছে, খেয়ে ফেলবে এরকম সিচুয়েশন। আপনারা আমাকে বাঁচান, এখান থেকে বের হওয়াটা তো খুব মুশকিল। তো কোনোভাবে প্রাণপণে বেঁচে আমি সরাসরি চলে যাব হচ্ছে টঙের দোকানে। একটু বললাম মামা কড়া লিকারে একটা চা বানিয়ে দেন, খেয়ে দিয়ে মাথা ঠান্ডা করি। তো চা খেয়ে চলে যাব হচ্ছে আমরা বাকরখানির দোকানে। এই যে দেখুন, বাকরখানির দোকানের মামাকে বললাম একটু তাড়াতাড়ি বাকরখানি দেন, খেয়ে একটু পেটটা ঠান্ডা করি, কারণ সারাদিন অনেক ধকল গিয়েছে। তারপর চলে যাচ্ছি সুন্দরবনে। সুন্দরবনের নৌকায় উঠে যাচ্ছি। এটা কিন্তু দেখুন একদম রিয়েল নৌকার, কাগজের নৌকার মতনই মনে হচ্ছে। তো এই নৌকায় বসে পড়লাম। বসে নৌকায় দুলতে দুলতে আমি এখন কোথায় চলে যাব কিছুই জানি না। পথ হারিয়ে ফেলেছি জঙ্গলের ভিতর। অচেনার উদ্দেশ্যে চলে যেতে যেতে ঢুকে পড়লাম আমি ম্যাকাও পাখির আড্ডায়। তো ম্যাকাওর এই বাগানে আমি ম্যাকাওর সাথে ছবি টবি তুলে ফেললাম। আমার বাসা কিন্তু অনেক পাখি আছে, তো পাখিদের সাথে আড্ডা টাড্ডা দিয়ে আমি আবার আরেক মুশকিলে পড়ে গেলাম। ড্রাকুলার গুহায় ঢুকে গিয়েছি। এটা তো একটা বড় মুশকিল। এখান থেকে কোনোভাবে পালিয়ে আমি চলে গিয়েছি সরাসরি কাজী নজরুলের গানের আসরে। তার সাথে কিছু গান টান গেয়ে আমি মনস্থির করলাম আমার বাল্যকালের প্রেমিকের সাথে দেখা করতে যাব। আপনারা গেস করুন তো কে? তো আর কেউ নয়, সে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তাকে আমি বললাম আমি আপনার কাদম্বিনী হব, আর একটু প্রেম বিনিময় করলাম। তারপর সেখান থেকে সরাসরি চলে গেলাম প্রিয় খেলোয়াড় মেসির কাছে। সে আমাকে তার ওয়ার্ল্ড কাপটা দিয়ে দিতে চাচ্ছিল। আমি বললাম না থাক, লাগবে না, ছবিটা তুলেই দিয়ে দিচ্ছি। এখান থেকে বেরিয়ে আমি চলে গেলাম মিশরে। মিশরের পিরামিডের ভিতরের আরেক গুপ্তধনের সন্ধানে। এইখানে তো মমি টমি আমাকে মানে দাবার দিচ্ছিল, বিশাল একটা কারবার। অনেক চড়াই উতরাইয়ের পর, অনেক কষ্টের পর এইটার মেইন যে জায়গা স্বর্ণের খনি, সেখানে আমি ঢুকে পড়েছি। দেখুন ফারাও রাজাদের স্বর্ণ, সেখানে কিন্তু সাপ টাপও আছে। তারপর আমি নির্ভয়ে এখানে খুশি মনে স্বর্ণগুলোকে লুটপাটের চিন্তায় আছি। তারপর দেখি 3টা ফারাও রাজার মমি। তো আমি একটু ছুঁয়ে দেখছি এগুলো আবার জীবিত হয়ে যায় কিনা। সবশেষে খুশি মনে স্বর্ণ গয়না নিয়ে পালালাম। বেরিয়ে দেখি শাহরুখ খান আমার জন্য অপেক্ষায় আছে। এসআরকের সাথে ট্রেনে করে পালিয়ে যাচ্ছি প্রিয় দর্শক। তো পালাতে পালাতে আমি হচ্ছে 3rd ফ্লোরে চলে যাই। 3rd ফ্লোরে কি আছে দেখে নিব। তবে এখানে দেখছি যে সবকিছু ক্লোজ করে দিচ্ছে অলরেডি। আমি আসলে জানতাম যে 7টা বাজে ক্লোজ করবে, বাট এখনো 6টাও বাজেনি। তারা অলরেডি প্রিপারেশন নেওয়া শুরু করে ফেলেছে। তো আমি খুব দ্রুত আপনাদেরকে সবকিছু দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, 3D আর্ট গ্যালারির সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা হচ্ছে এই মিরর ম্যাচ। এখানে আসলে গোলক ধাঁধায় পড়ে যাবেন, যে কারণে হাতে একটা লাঠির মতন দিয়ে দেয় যাতে পথ খুঁজতে সুবিধা হয়। এটা পুরোটাই মনে হবে যে আয়না বা একটা গোলক ধাঁধার মতন, পথ হারিয়ে ফেলবেন, পথ খুঁজে বুঝতে পারবেন না। তো আমরা এখান থেকে বের হবার পর মানে দেখছি যে এখানে অনেক কিছু ছিল, এর আগে দেখেছি। তো এই জায়গার সব কিছু চেয়ার টেবিল যা যা ছিল সব তুলে ফেলেছে, অলরেডি ক্লোজ করে ফেলছে। আমরা বুঝলাম না এত তাড়াতাড়ি কেন ক্লোজ করছে, কারণ আমাদের বলা হয়েছিল 7টা বাজে ক্লোজ করবে, ও মাত্র বাজে হচ্ছে 6টা। যাই হোক, আমরা খুব দ্রুত এখানে কিন্তু লাইটটা একটু অনেকটা অফ করে ফেলেছে। একটু কম আলোতেই এই আর্টের ছবিগুলো দেখাচ্ছে। এগুলো হচ্ছে শিল্পীদের হাতে আঁকা ছবি। এই ছবিগুলো অসাধারণ সুন্দর এবং পাশে শিল্পীদের নামও লেখা আছে। এই ছবিটা বেশি ভালো লেগেছে। এটা হচ্ছে বাবুই পাখির বাসা এবং বাবুই পাখির বাচ্চার একটা আদলে করা হয়েছে ছবিটা। বিভিন্ন ধরনের গ্রামের দৃশ্য, বৃক্ষ মানবের অনেক রকমের ছবি হচ্ছে এখানে দেখতে পারবেন আপনারা, যেগুলো মিনিংফুল। সবগুলোরই গভীর কোনো না কোনো অর্থ বহন করছে সবগুলো ছবি। আর আমরা আসলে খুব দ্রুত দেখাচ্ছি, কারণ এখান থেকে অলরেডি সব মানুষ চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। আমরা লাস্ট মনে হয় 2 জন আছি। তো যাই হোক, আমি আবারও চেষ্টা করব আরও আগে এসে যদি পারি আবারও পুরোটাই করতে। তো উপরে আসার পর দেখছি যে পুরোটা খালি হয়ে গিয়েছে, আর্ট গ্যালারিতে কেউ অবশিষ্ট নেই, আমরা শুধু আছি। কিছুক্ষণ আগেও যে জায়গাটা এত কোলাহলে পুরনো ছিল, এখন একদম নিস্তব্ধতায় ছেয়ে গিয়েছে। যাই হোক প্রিয় দর্শক, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম আরও ভ্রমণ বিষয়ক এবং ইতিহাস বিষয়ক ভিডিও নিয়ে আমি হাজির হব আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।